হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন ধরনের সামুদ্রিক জানোয়ারের বিষয়ে বলতে যাচ্ছি যা এতটাই বিপজ্জনক যে কোনো জাহাজকে এক মুহূর্তেই ডুবিয়ে ফেলতে পারে। সাধারণ মানুষ এদেরকে সামুদ্রিক রাক্ষস নামেই চিনে, যা এতটাই বিশাল আর ভয়ঙ্কর যে আপনি এটার বিষয়ে চিন্তাও করতে পারবেন না। তো স্বাগতম আপনাকে খোঁজখেয়াল আরও একটি নতুন এপিসোডে। আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন পৃথিবীর কিছু ভয়ঙ্কর সামুদ্রিক জানোয়ার, যার সম্পর্কে আপনি কোথাও না দেখেছেন না শুনেছেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এটা সবথেকে বড় সামুদ্রিক জানোয়ার। যতদূর জানা যায় এটা 40 ফুট লম্বা হতে পারে, যাকে আপনারা মুভি বা রহস্যময় কাহিনীতে পড়ে থাকবেন। কেউ কেউ এটা মনে করে যে এটা শয়তানের আরেক রূপ। কিছু মানুষ এটা বলে যে শুধুমাত্র সমুদ্রে থাকা এক বিশাল জানোয়ার। কিছু মানুষ এটাও বলে যে এটার মধ্যে প্রাকৃতিক শক্তি আছে। যারা এটা বিশ্বাস করে না তারা এটা বলে যে এটা মানুষকে ভয় পাওয়ানোর জন্য শুধুমাত্র কাল্পনিকভাবে তৈরি করা এক গল্প মাত্র। দ্য গিগান্টিক অক্টোপাস। এই সামুদ্রিক রাক্ষস সমুদ্রে যে কোনো জাহাজকে ডুবিয়ে ফেলার জন্য বিখ্যাত বলে জানা যায়। এটা সাইজ 20 ফুট পর্যন্ত হতে পারে, যাদের সম্পর্কে আমরা এ পর্যন্ত অনেক ঘটনা শুনেছি, কিন্তু আমরা এখনও এটা পৃথিবীতে থাকার কোনো প্রমাণ পাইনি। কিন্তু কিছু মানুষ এটা মনে করে যে এটা আমাদের পৃথিবীতে সত্যিই বাস করত, কিন্তু কিছু বছর আগে পৃথিবী থেকে এটা বিলুপ্ত হয়ে যায়, যার শরীরের কিছু ধ্বংসাবশেষ সমুদ্রের কিনারে এখনও পাওয়া যায়, যা থেকে এটা বোঝা যায় যে এ ধরনের জীব কোনো এক সময় পৃথিবীতে অবশ্যই ছিল। দ্য ব্লুপ। এই মনস্টারকে নিয়ে দুটি থিওরি রয়েছে। প্রথম রহস্য অনুসারে এটা এক বড় সামুদ্রিক রাক্ষস, আর দ্বিতীয় থিওরি অনুসারে এটা শুধুমাত্র একটা আওয়াজ, যা আটলান্টিক মহাসাগরের বরফ ভাঙার ফলে সৃষ্টি হয়। ন্যাশনাল ওকান্তি অ্যাডমিনিস্ট্রেশনের মতে এই মনস্টার আসলে পৃথিবীতে বাস করে, আর তাদের মধ্যে এটা খুবই বড় জানোয়ার, যা সমুদ্রে খুব নিচে বাস করে। আর পৃথিবীতে এখনও কয়েক ট্রিলিয়ন জীবজন্তু আছে যা মানুষের জানা নেই। সেই অনুসারে এই মনস্টারের পৃথিবীতে থাকার সম্ভাবনা রয়েছে। ডেকোসর। এটা ডাইনোসরের যুগের সময় সমুদ্রের সবথেকে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম ছিল। এর শরীরে ধ্বংসাবশেষ জার্মানিতে পাওয়া গেছিল, যা দেখতে তিমি মাছ আর কুমিরের মতো দেখতে। কিছু বছর আগে বিজ্ঞানীরা পৃথিবীর কয়েকটি দেশ থেকে এই প্রাণীটার শরীরের জীবাশ্ম খুঁজে পেয়েছিল, যার মধ্যে আর্জেন্টিনা, রাশিয়া ও ইংল্যান্ড রয়েছে। এটা তার ভয়ঙ্কর দাঁতের কারণে তাদের যুগের সবথেকে ভয়ঙ্কর জীব হিসেবে পৃথিবীতে পরিচিত ছিল। তো বন্ধুরা, আমাদের আজকে এই পর্যন্তই ছিল। আপনি যদি এই ধরনের রহস্যভরা ভিডিও পছন্দ করেন তাহলে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।